আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা সাগর কলা চাষ করবেন তারা অবশ্যই জৈব সারের কোনো ঘাটতি রাখবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার জমিতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেছি। আর এই পুরনো কলা গাছগুলো দিয়ে আমি এই জৈব সারটি তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত জমিতেই আমি এই কলা গাছগুলোকে কেটে পাতা সহ একবারে মাটিতে বিছিয়ে দিয়েছি এবং এগুলোকে এখন পানি দিয়েছি। অল্প পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করে দিয়েছি যাতে পচে জৈব সার সৃষ্টি হয়। আপনারাও আপনাদের বাগানে ঠিক এইভাবে জৈব সার তৈরি করবেন। আমার কলা বাগানের এখন প্রায় 80% কলা হারভেস্ট করা হয়ে গেছে। আপনাদেরকে আমি যে বাকি কলা গাছগুলো আছে সেখান থেকে দু একটি ছড়ি আপনাদেরকে দেখাই আমি কত সুন্দর কলা উৎপাদন করতে পেরেছি। আপনারা দেখলে অবাক হবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি কলার খাদি, এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা দিয়ে হয়েছে। 10 টাকা দিতে যদি প্রতি টাকা দিতে যদি আপনার 6 থেকে 7 হালি কলা হয়, তাহলে 10 টাকা দিতে আপনার কতগুলো কলা হয় আপনারা হিসাব করে বলবেন। আর যদি আপনারাও এরকম কলা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন, সঠিক পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন। আমরা কীটনাশক ব্যবহার করেছি শুধু পোকামাকড় দমনের উদ্দেশ্যে। আর এই কলায় কোনো প্রকার ওষুধ কিংবা কীটনাশক আমরা ব্যবহার করি নাই। আমরা শুধু গ্রামীণ প্রযুক্তিগুলা যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করেছি। আর জমিটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। আর এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই জমির এই পুরনো কলা গাছ, তা আমরা কেটে জৈব সার সৃষ্টির জন্য এভাবে বিছিয়ে দিয়েছি। এতে অল্প পরিমাণ ইউরিয়া সার আমরা প্রয়োগ করে দিয়েছি যাতে এই গাছগুলো তাড়াতাড়ি পচে যায় এবং জৈব সার সৃষ্টি হয়। আপনারা এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর এই কলা বাগানটি আমার দেখতে কেমন হয়েছে। ধন্যবাদ।